এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আদালতে সম্মানহানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের দ্বারস্থ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পদক্ষেপের আর্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কে মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তার আবেদন স্বতঃপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ করুক আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে। এই ঘটনার পর প্রচণ্ড ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই রায়কে বেআইনি বলে দাবি করেন। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। কোনো বিচারপতির নাম করে মন্তব্য না করলেও তিনি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যেই বিরোধিতা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আদালতের দ্বারস্থ হয়ে তার সওয়াল, বিচার ব্যবস্থা নিয়ে অপরাধমূলক মন্তব্য করা হচ্ছে। কোনো পদক্ষেপ যদি না করা হয় তাহলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে। বিকাশের বক্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন আদালত বিক্রি হয়ে গেছে, বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, বিচারপতিরা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে কাজ করেন, কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে। এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বিকাশ। আদালত জানিয়েছে এই বিষয়ে হলফনামা দিতে হবে। বৃহস্পতিবারই দুপুর 2টায় এই মামলার শুনানি। বুধবার এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির রায় প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দাবি করেছিলেন বিজেপি আদালতকে কিনে নিয়েছে, পাশাপাশি সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকেও লাগাতার নিজেদের সুবিধার জন্য কেন্দ্র ব্যবহার করছে বলেও ফের দাবি করেন মমতা। তার বিচার ব্যবস্থা সম্পর্কে এহেন মন্তব্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।